সুপ্রভাত বন্ধুরা, আজ 13ই অক্টোবর 2025। তো আমরা তো আছি মানালি হোটেল সাবা। তো সকালবেলা এখন এসছি, এখন আমরা ব্রেকফাস্টের জন্য। দেখুন এখানে সবই সেলফ সার্ভিস। তো দেখুন উপমা, টক দই, পরাঠা, স্যান্ডউইচ সবই রাখা আছে। আর এই যে একটা সবজি আছে রাখা। তো সবাইকে নিজে নিজে গিয়ে নিয়ে আসতে হচ্ছে। যে পরিচিত একজন বসে আছেন, তো আমাদের সাথে একই সঙ্গে এই হোটেলে আছেন। তো সবাই খেতে এসছে, সবাই বার হবে আজকে। তো আমরা যাব অটল টানেল দেখতে। এখানে চা রাখা আছে, ব্ল্যাক টি আর দুধ চা সবই আছে। তো খাবার নিয়ে নিয়েছি। এই যে উপমা, টক দই আছে, পরোটা আছে, স্যান্ডউইচ আছে, চাটনি আছে, সবই দেখতে পাচ্ছেন। চাও নিয়েছি। দেখুন মিঠি কেমন খাচ্ছে বলো? ভালো লাগছে পাপা? বলো। ডাইনিং হলের জানলা দিয়েই পুরো মানালি শহরটা দেখা যাচ্ছে। তো দেখুন অপূর্ব সৌন্দর্যমণ্ডিত ওই যে পাহাড় ঘেরা মানালি শহরটা এই ডাইনিং হলের জানলা দিয়ে আমরা দেখতে পাচ্ছি। ভীষণ সুন্দর। তো দেখতে থাকুন। আমরা খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিচে নেমে এসেছি। এখানে গাড়ি রাখা আছে। আমরা বার হবো এক্ষুনি। আমরা অটল টানেল দেখবো। রোটাং পাসের চিন্তা কালকে আছে, তো কত দূর হবে সেটা জানি না। তো দেখুন এই যে আমরা যা রোটাং পাস যাচ্ছি না, আমরা সোলাং ভ্যালি বা আদার্স যে জায়গাগুলো আছে সেগুলো আমরা দেখবো আজকে। রোটাং পাস কালকে আমরা যাব। আমরা যাত্রা শুরু করেছি। প্রথমে অটল টানেল যাব। তো সবার রাত কেমন কাটলো বলো মিঠি? বলো। রাত্রে খুব ভালো ঘুমিয়েছে। হোটেলটা কেমন বলো? বিশাল ভালো, 3 স্টার হোটেল। তো জায়গাটা তো কিন্তু ভীষণ সুন্দর। ভালো লেগেছে তো সবার? আমি তো মর্নিং ওয়াকে এসেছিলাম। এসে আশপাশটা দেখলাম ভীষণ সুন্দর ভিউ। তো খুব ভালো লেগেছে। গোপা বলো কেমন লেগেছে? ভীষণ সুন্দর। তো যাই, আবার যেতে যেতে আবার দেখি কি আছে। অটল টানেল তো দেখবই। এখন প্রথম গিয়ে যাচ্ছি, আমরা অটল টানেল। এই যে যাত্রা শুরু করেছি। পাশ দিয়ে কিন্তু বিয়াস নদী বয়ে চলেছে। আর প্রাকৃতিক ভিউটা অসাধারণ। দেখুন বিয়াস নদী পাশ দিয়ে বয়ে যাচ্ছে আমাদের। আর যে নদীটাও দেখুন অপূর্ব ভিউ। এই যে দূরে দেখুন পাহাড় শ্রেণী আর বরফাবৃত পাহাড়, কি অপরূপ প্রকৃতি। আর রাস্তা ভয়ঙ্কর, ভীষণ জার্কিং হচ্ছে রাস্তায়। তো লাফিয়ে যাচ্ছি আমরা। উহ কি জার্কিং রে বাবা। তো প্রকৃতি দেখতে দেখতে যাই, দেখি এভাবে আজকে আমাদের জার্কিং রোড শুরু হয়ে গেল প্রথম থেকেই। লাস্ট অবধি কি হবে সে তো জানি না। তো বন্ধুরা, এবারে লাফাতে যেতে যেতেই একটু অটল টানেল সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। অটল টানেল হলো হিমাচল প্রদেশের মানালিকে লাহুল ও স্পিতি উপত্যকার সাথে সংযুক্তকারী একটি 9.02 কিলোমিটার দীর্ঘ কৌশলগত সড়ক সুড়ঙ্গ, যা রোটাং পাসের নিচে অবস্থিত। এবং এটি 10,000 ফুটের উপরে বিশ্বের দীর্ঘতম হাইওয়ে টানেল, যা সারা বছর যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করে এবং মানালি ও লেহের দূরত্ব প্রায় 46 কিমি কমিয়ে আনে। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নামে এর নামকরণ করা হয়েছে এবং এটি বর্ডার রোডস অর্গানাইজেশন বা BRO দ্বারা নির্মিত একটি ইঞ্জিনিয়ারিং বিস্ময়। প্রধান বৈশিষ্ট্য:
দৈর্ঘ্য হচ্ছে 9.02 কিলোমিটার বা 5 থেকে 6 মাইল, 5.6 মাইল। অবস্থান পীর পাঞ্জাল পর্বতমালায় রোহতাং পাসের নিচে। সংযোগ মানালি থেকে লাহোর ও স্পিতি উপত্যকায় পর্যন্ত সারা বছর সংযোগ স্থাপন করে। গুরুত্ব, রোহতাং পাসের প্রতিকূল আবহাওয়া বাধা এড়িয়ে এটি মানালি ও লেহের মধ্যে দূরত্ব কমিয়ে দেয়। বিশ্ব রেকর্ড, 10,000 ফুটের উপরে দীর্ঘতম হাইওয়ে টানেল হিসেবে স্বীকৃত। উদ্বোধন 2020 সালের 3রা অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটি উদ্বোধন করেন। সুবিধা, সারা বছরের সংযোগ। শীতকালে রোহতাং পাস বন্ধ থাকলেও এই টানেলের মাধ্যমে সংযোগ বজায় থাকে। ভ্রমণের সময় হ্রাস, মানালি এবং লাহোল উপত্যকার মধ্যে ভ্রমণের সময় প্রায় 4 থেকে 5 ঘন্টা কমে যায়। কৌশলগত গুরুত্ব, ভারতীয় সেনাবাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি সীমান্ত অঞ্চলে সহজে প্রবেশাধিকার দেয়। অটল টানেল প্রকৌশল ও পরিকল্পনার এক অসাধারণ নিদর্শন, যা হিমালয় অঞ্চলের মানুষের জীবন ও অর্থনীতিতে বড় পরিবর্তন এনেছে। তো বন্ধুরা, চলো আমরা সেই অটল টানেল দেখে আসি। বিশ্বের বৃহত্তম সেই অটল টানেল, প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী যেটা নির্মাণ করেছেন। তো আমরা সেই অটল টানেলের দিকেই চলেছি আর দেখতে দেখতে চলেছি প্রকৃতির এই অপার সৌন্দর্য, যা আমাদের মুগ্ধ করেছে। অপূর্ব সৌন্দর্য চারিদিকে, দেখুন কি ভয়ঙ্কর সুন্দর। উপরে যে এই যে পাহাড়টা, বরফ ঢাকা পাহাড়, নিচে দেখুন সবুজ গাছপালা। তো কি অসাধারণ যে প্রকৃতি, সত্যি বর্ণনাতীত। এ চোখ, আমাদের জীবন সার্থক হয়ে যাচ্ছে। এই দেখতে দেখতে চলেছি আমরা অটল টানেলের দিকে। তো বন্ধুরা, তোমরাও এই সুন্দর জিনিস নিশ্চয়ই দেখবে এবং পারলে একবার অবশ্যই এই মানালি ঘুরে যাবে। অসাধারণ এই প্রকৃতি, ভূপ্রকৃতি, অসাধারণের সৌন্দর্য। তো চলো বন্ধুরা, দেখতে দেখতে আমরা যাই। ছুঁয়ে যেন বরফ কম, বরফ নাকি খাওয়া যায়, ফ্রেশ বরফ। হ্যাঁ, ফ্রেশ বরফ একদম। হ্যাঁ, বরফ খাওয়া যায় না? বরফ খাওয়া যায়? হ্যাঁ, আমি আজকে দেখছিলাম বরফ খাচ্ছে সবাই গিয়ে ওখানে, মানে এরকম করে হাত দিয়ে বরফ খাওয়া যায়? ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। এই এই যেন স্বর্গভূমি, পুরো পুরো স্বর্গ। এই যে পুরো স্বর্গ রাজ্য, আমরা স্বর্গের মধ্যে উপরে উঠে এসেছি, একেবারে স্বর্গের কাছে চলে এসেছি। ও হেভেন, ও গড, গড এখানে পুরো সম্মুখে বাস করছেন মনে হচ্ছে। বন্ধুরা, মানালির এই পথে যেতে যেতে চলুন মানালির ইতিহাসটা আরেকবার একটু দেখে নিই। মানালির ইতিহাস মূলত পৌরাণিক কাহিনীতে জড়িত, যেখানে এটি মনুওয়ালায় বা মনুর আবাসস্থল হিসেবে পরিচিত, যিনি মহাপ্লাবনের পর মানব জীবন পুনর্নির্মাণ করেছিলেন বলে বিশ্বাস করা হয় এবং ঋষি মনু এখানে তার জাহাজ থেকে নেমেছিলেন। ঐতিহাসিকভাবে এটি কুলু উপত্যকার অংশ, যেখানে নৌর বা নূর নামে প্রাচীন জনগোষ্ঠীর বসতি ছিল এবং পরে ব্রিটিশদের আগমনে আপেল চাষ শুরু হয়, যা এখনকার অর্থনীতি ও পরিচয়কে বদলে। কুলু উপত্যকায় প্রাচীন অধিবাসীদের মধ্যে নৌর বা নর নামে একটি গোষ্ঠী ছিল, যারা কৃষি ও শ্রমজীবী হিসাবে পরিচিত ছিল। ঐতিহাসিক বিকাশে দেখা যায় রাজা জগৎ সিং, সপ্তদশ শতাব্দীতে রাজা জগৎ সিং রঘুনাথজির ভগবান রামের একটি রূপ, একটি সোনার মূর্তি মানালিতে নিয়ে আসেন, যা এখানকার প্রধান ধর্মীয় শক্তি হয়ে ওঠে এবং রঘুনাথজিকে উৎসর্গীকৃত অনেক মন্দিরও এখানে গড়ে ওঠে। ব্রিটিশ প্রভাবে দেখা যায় ব্রিটিশরা এখানে আপেল ও ট্রাউট চাষ শুরু করে, যা মানালির উদ্ভিদ ও প্রাণীকুলের ইতিহাসে বড় পরিবর্তন আনে এবং এটি একটি জনপ্রিয় পর্যটন স্থান হিসেবে পরিচিতি পেতে শুরু করে। বর্তমান মানালি দেখা যায় যে আজকের এই মানালি তার প্রাকৃতিক সৌন্দর্য, অ্যাডভেঞ্চার স্পোর্টস যেমন প্যারাগ্লাইডিং, মাউন্টেন বাইকিং
এবং সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য যেমন হিড়িম্বা দেবীর মন্দির নিয়ে একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র হিসাবে পরিচিত হয়েছে। তো চলুন আমরা সেই মানালি যে তো আছি, তো আমরা এখন তো যাচ্ছি অটল টানেলে। তো বন্ধুরা, তার আগে একটু বলে নিই, যদি আমার এই চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ বন্ধুরা, আর লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না। একটু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো দেখুন প্রাকৃতিক সৌন্দর্য, অসাধারণ সৌন্দর্যভূমি এই মানালি। সেই পথের দুধারে সৌন্দর্যই অসাধারণ। সেই সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা কিন্তু চলেছি। তো দেখতে থাকুন। ভীষণ সুন্দর চারিদিকটা, কিন্তু রাস্তাটা খুবই খারাপ, ভীষণ জার্কিং হচ্ছে। আগে ভালো, মাঝে মাঝে ভালো রাস্তায় আসছে এবং মাঝে মাঝে ভয়ঙ্কর খারাপ, প্রচণ্ড জার্কিং হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন সেইভাবে সেই ঝাঁকানি খেতে খেতে আমরা কিন্তু এই সৌন্দর্য দেখতে দেখতে চলেছি। দেখুন অসাধারণ সৌন্দর্য, সামনে বরফ ঢাকা পাহাড়, আর তার মাঝে সবুজ, কি অপূর্ব সৌন্দর্য ভূমির সৃষ্টি করেছে তা বর্ণাতীত এই সৌন্দর্য। তো দেখুন সবাই মিলে বন্ধুরা। আমরা কিন্তু অটল টানেলের কাছে এসেছি। আজ আমরা অটল টানেলের ভিতরে ঢুকবো না, কাল রোটাং পাস যাবো, কারণ অটল টানেলের ভিতরে ঢুকলে একটা চার্জ কাটবে। তো আমরা আজকে এই অটল টানেলের কাছাকাছি এই পাশটাতে এসে ভিতরে আমরা ঢুকছি না, কাছাকাছি এসে আমরা এখানে ছবি টবি এটা ওটা তুলবো, প্রাকৃতিক ভিউটাই এখানে দেখব। তো অটল টানেলের মুখটার কাছে একটু যাব আমরা, এবং ছবি টবি এখানে তুলব। আর ভিতরটাতে আজকে আমরা ঢুকবো না। তো এখানে তো দেখতে পাচ্ছি, দেখুন গাড়ি, প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে, এখানে চা কফি ভুট্টা সব তো আছে এখানে, দেখতে পাচ্ছেন। দেখুন জি ভুট্টা বিক্রি হচ্ছে। कितना रुपया भुट्टा? 70 अच्छा भुट्टा 70 रुपीज़। प्रचुर गाड़ी। ये पाव भाजी है इस पर, पाव रोटी कितना रुपया? 50 डिम पाव रोटी। हाँ डिम पाव रोटी 50 रुपीज़। গরু বা দাঁড়াও আমরা দেখি একটু।
অটল টানেলের মুখের দিকটাতে একটু যাচ্ছি। তো এখানটাতে কি আছে? पीने का पानी है? नहीं है, देखो भला आएगा। এই যে অটল টানেলের মুখটা, ভারতের পতাকা, ভারতের পতাকা দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন এই যে অটল টানেলে ভিতরে ঢুকলে এক্সট্রা চার্জ। তো আজকে তো আমরা যাব না, আমরা কাল যাব রোটাং পাস। তো একবার টানেলের ভিতর দিয়ে যাব 10 কিমি। এই যে অটল টানেলের পাসটা, এই যে অটল টানেল, এটা দেখতে পাচ্ছেন অটল টানেল। আজ কিন্তু আমরা যাব না, কারণ এখানে আমরা ভিতরে ঢুকলেই এর চার্জ আছে। আগামীকাল আমরা রোটাং পাস যাব। তো এই অটল টানেল হয়েই ঢুকতে হবে আমাদের। এই যে অটল টানেল। তো আশপাশটা দেখুন, ভীষণ সুন্দর একটা ভিউ। দেখুন যে বরফ ঢাকা পাহাড়, বরফ ঢাকা পাহাড় বন্ধুরা, দেখুন বরফ ঢাকা পাহাড়, কি অসাধারণ ভিউ, প্রকৃতি কি অসাধারণ সৌন্দর্য এখানে। তো তুলনাহীন এই সৌন্দর্য, এই স্বর্গভূমি, পুরো স্বর্গভূমি। এই যে একটা হরিণের মূর্তি তৈরি করে রাখা এখানে। দেখুন নিচে দিয়ে কিন্তু এই যে বরফ গলার জল বয়ে চলেছে, পাহাড় দেখুন কি অসাধারণ। এই যে দূরে অটল টানেলটা, দূরে অটল টানেল, অটল টানেল দূরে অনেক। এই যে অনেকে সবাই তো ছবি তুলতে ব্যস্ত, ভিডিও করছে সবাই। একটা ভীষণ সুন্দর একটা জায়গা। বন্ধুরা আমরা অটল টানেলের কাছ থেকে এবার পাসিং করে আমরা যাচ্ছি কিন্তু শিশু। সেখানে আমরা কাল ভেবেছিলাম কালকেই যাব রোটাং পাস, কিন্তু রোটাং পাস বন্ধ আছে। তো সেই অটল টানেলের ভিতর দিয়ে আমরা কিন্তু আজ শিশু ওখানটাতে যাব, ওখানে বরফ পাবো। আর রোটাং পাস পুরো এটাই বন্ধ আছে কাল থেকে, গতকাল থেকেই ওখানে পারমিশন বন্ধ করে দিয়েছে, পারমিট দিচ্ছে না। তো এই অটল টানেলের ভিতর দিয়ে আমরা কিন্তু চলেছি। এটা 10 কিমি এই অটল টানেল, এটা 10 কিমি এর দূরত্ব এর। তো সেই অটল টানেলের ভিতর দিয়ে আমরা কিন্তু এখন যাচ্ছি। তো ভেবেছিলাম কালকে রোটাং পাস দেখবো তখনই যাব, তো হবে না আজকে আর, কারণ রোটাং পাস যেহেতু বন্ধ আছে। তো অটল টানেলটাও একটু দেখুন বন্ধুরা, এটা 10 কিমি। তো অটল টানেলটা দেখুন বন্ধুরা, 10 কিমি মতন, 9.02 কিমি, প্রায় 10 কিমির সমান রাস্তা। তো সেই অটল টানেলটা ভিতরটা দেখুন, মানে কি মানে সেই চারিদিকে কিন্তু আলোয় আলোকৃত। সেই অটল টানেলের ভিতর দিয়ে কিন্তু শিশু যাওয়ার রাস্তা, রোটাং পাসে যাওয়া যায়। যেহেতু রোটাং পাস যাবো না আমরা, শিশুই
চলেছি। তো অটল টানেলটা দেখুন, শিশুর ভিডিও পরে আসবে। তো এখন অটল টানেলটায় দেখুন।